গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু বুটের ডাল দিয়ে মুরগির মাংসর রেসিপি। এই রেসিপিটা থাকলে কিন্তু ভাত, পোলাও বা রুটি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ, এখানে আমি ঢেঁড়স, আলু, বেগুন দিয়ে শুটকির তরকারি রান্না করতেছি। তো শুটকির তরকারিটাকে একেবারে চড়চড়ি করে নেব। আর শুটকির তরকারি কিন্তু চড়চড়ি খুব ভালো লাগে। আর শুটকির তরকারি খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইজ, এখানে আমি মুরগির মাংস নিয়েছি রান্না করার জন্য। তো মশলা মাখায় রাখছি, তো ভেজে নেব। আমি মাংসগুলোকে ভেজে নিলে কিন্তু অনেকটা টেস্ট হয় মুরগির মাংস। তো তার জন্য আমি মশলা মাখায় রাখছি। তো গাইস, মুরগির মাংসগুলো আমি ভেজে নিছি। তো গাইস, এখানে আমি তরকারি রান্না করার জন্য মশলা কষায় নিছি। দেখো, তেলটা বের হয়ে গেছে। তো গাইস দেখো, আমি এখানে মাংসটা আর ডালটা ঢেলে দিছি। তো খুব ভালোভাবে কষিয়ে নেব। ডালটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে নিছি। আর বুটের ডালটা কিন্তু সিদ্ধ করে নিলে খুব ভালো হয়। আর এখন কষিয়ে নেব, তাহলে ডালের একটা গন্ধ আছে, সেই গন্ধটা আসবে না। গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু বুটের ডাল দিয়ে মুরগির মাংসর রেসিপি। এই রেসিপিটা থাকলে কিন্তু ভাত, পোলাও বা রুটি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। তো গাইস, আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।